আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে গরমে পাখিকে কিভাবে সুস্থ এবং সবল রাখবেন, আর সাথে সাথে এই ফলও খেতে হবে। তো আপনারা যদি কেউ এই ফলটার নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। তো গরমে কেন পাখি এত বেশি মারা যায়, আর মারা যাওয়ার মূল কারণ হচ্ছে স্ট্রোক। যদি আপনার পাখিকে নিয়মিত গোসল না করান তাহলে আপনার পাখি অবশ্যই স্ট্রোক করবে, আর স্ট্রোক করলে আপনার পাখিকে আপনি বাঁচাতে পারবেন না। এই স্ট্রোকটাকে বলা হয় হচ্ছে হিট স্ট্রোক। তো আপনি একটা কাজ করবেন, সপ্তাহে 3 দিন আপনার পাখিকে গোসল করাবেন। তো কিভাবে করাবেন? আপনি বলতে পারেন যে আমার পাখি গোসল করতে চায় না। এর একটা সহজ সমাধান আমি দিচ্ছি। প্রতিদিন আপনার পাখির খাঁচার ভিতরে ছোট্ট একটা বাটি অথবা একটা হাঁড়ি অথবা একটা ঝর্ণা সিস্টেম করে দিবেন, যাতে করে আপনার পাখি গোসল করতে পারে। পানি এরকম 1 ইঞ্চি মতো দিবেন, পানি ভরে দিবেন না। দেখা যাচ্ছে আপনি একটা বাটি দিচ্ছেন, বাটিটা এরকম খোল বেশি, তো আপনি ওইটা পুরো করে পানি দিচ্ছেন যদি দিয়ে থাকেন, তাহলে আপনার পাখি কিন্তু ওখানে গোসল করতে পারবে না। এমন একটা বাটি নিতে হবে যেটার গভীরতা একদম কম, এরকম 1 ইঞ্চি মতো গভীরতা থাকবে। ফুল ফিল পানি ভরে দিবেন, এই 1 ইঞ্চি পানির ভিতরে দেখবেন আপনার পাখি নেমে গোসল করবে। তো প্রথম প্রথম গোসল করতে চাইবে না, আপনারা একটা কাজ করতে পারেন, ওই পানির ভিতরে কিছু ঘাস দিয়ে রাখতে পারেন। পাখি যেহেতু ঘাস খাইতে পছন্দ করে, ও ঘাস খাওয়ার সময় যখন গায়ে পানি লাগবে তখন আস্তে আস্তে তার আরাম লাগবে, তখন বুঝবে যে গোসল করা উচিত। তো আস্তে আস্তে দেখবেন আপনার পাখি কিন্তু গোসল করতে শুরু করে দিবে। তো অতিরিক্ত গরম যখন পড়বে তখন আপনার পাখিকে গোসল করাতেই হবে, আর যদি না করান তাহলে আপনার পাখিকে আপনি বাঁচাতে পারবেন না, যখন তখন হিট স্ট্রোক করে মারা যেতে পারে। তো আপনার শখের পাখিটা যদি চান বেঁচে থাকুক, সুস্থ থাকুক, তাহলে অবশ্যই প্রতিনিয়ত গোসল করাতে হবে। এছাড়া কিছু শাকসবজি খাওয়াতে হবে ঠান্ডা জাতীয়, যেমন কলমি শাক, সজনে পাতা, এরপরে সবুজ শাক, এরপরে আছে ঘাস। এইগুলো যদি আপনার পাখিকে আপনি খাওয়ান তাহলে আপনার পাখি কিন্তু সুস্থ এবং সবল থাকবে। তো আশা করি এই কাজগুলো যদি করেন তাহলে আপনার পাখি হিট স্ট্রোক থেকে মুক্তি পাবে এবং আপনার পাখি সুস্থ এবং সবল থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।